জামগড়ার পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, জাবাল নূরের পক্ষ থেকে, কাশেম ভাইয়ের পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আপনারা যার জন্য ধীর আগ্রহে বসে আছেন, আমাদের প্রিয় কলিজার টুকরা প্রিয় ভাই, সারা বাংলার কোটি কোটি তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক ও গবেষক হযরত আল্লামা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন থেকে সরাসরি তাফসীর পেশ করছেন বিশ্বনন্দিত মুফাসসির মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ। হুজুরকে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সব ক্যামেরা হয় না, ক্যামেরা হয় বসে তার পা দিয়ে তার পা দিয়ে তার সরো তার পা নিচে তার। আসসালামু আলাইকুম। তোমার কি আছে এখানে? এটা কি আমি প্যাকেট করছি? ভাই লাইন করে দাও। আপনার বাইরে বাইরে ক্যামেরা সরাও না, এই ক্যামেরা সব ভেঙে দে। আগের ক্যামেরার জন্য আরো এ ভাই উল্টে পাল্টা কথা বলেন কে? ক্যামেরার জন্য এত কথা বলছেন বসে বসে নেন, বসে বসে নেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউ'তি মিন লাদুনহু আজরান আযীমা فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة رواه ابن ماجه اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم الحمد لله জাবালে নূর ইসলামিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে আশুলিয়া ঢাকা অষ্টম বাৎসরিক 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমাদের মুরব্বী আলহাজ মোহাম্মদ বিল্লাল হোসেন ফকির দামাত বারকাতুহুমুল আলিয়া। এ মাহফিলে এতক্ষণ যারা আলোচনা রেখেছেন ইসলামিক চিন্তাবিদ মুফাসসিরে কোরআন বড় ভাই জনাব মাওলানা জহিরুল ইসলাম জিহাদি টাঙ্গাইল, প্রধান অতিথি সাবেক জাতীয় সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির
এখনো সভাপতি আছে উনি? বিশিষ্ট রাজনীতিবিদ জনাব ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, আমার জেলহাজ ভাই। হজ করলে আলহাজ হয় না? এটা যেহেতু জেলে থাকা পার্টি তো এটা জেলহাজ ভাই। এ মাহফিলে যারা বিশেষ অতিথি আছেন, অনেকগুলো মানুষের নাম আপনারা দিয়েছেন, বিশেষ করে হাসান মাহবুব মাস্টার, আহসান উল্লাহ ভইয়া, আবুল হোসাইন মুন্সি, সোহরাব হোসেন মীর, অধ্যক্ষ মোহাম্মদ হারুনুর রশিদ, আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম, নাজমুল হোসাইন মোল্লা, হাজী আবুল কাসিম মিয়া, শরীফ চৌধুরী, হাজী ইব্রাহিম ফকির, ইসহাক মিয়া। প্রধান অতিথি আজকে মনে হয় মহিলা অনুষ্ঠান ছিল না? হয়ে গেছে গতকাল যেখানে এখানে যারা আলোচনা রেখেছিলেন, হাফেজ মাওলানা মুশতাক আহমেদ রাজশাহী, মাওলানা ওহিদুজ্জামান সেলিম মেহেরপুর। প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট শহীদুল ইসলাম, যার নাম না জানা সম্মানিত ব্যক্তিবর্গ। মঞ্চে বসা যারা সম্মানিত ওলামায়ে কেরাম, বিশেষ করে মাওলানা আবু হানিফ, জনাব আবুল কাসেম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা। মেয়েদের জন্য তো আলাদা অনুষ্ঠান ছিল, এরপরও দেখলাম যত মেয়ে লোক। সম্মানিত মা বোনেরা, রাত 11:30 বাজে এখন। এত রাত পর্যন্ত যারা কোরআনের জন্য জেগে থাকতে পারে, আমরা পৃথিবীর বিশেষ করে ইহুদি আর মুশরিকদেরকে এই আলোচনার মাধ্যমে জানাতে চাই, ইহুদি আর মুশরিকদের কোন ষড়যন্ত্র সফল হবে না ইনশাআল্লাহ। সারা দুনিয়াতে এতদিন পর্যন্ত যারা জানিয়েছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়, বিশ্ব আজ দেখছে সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে ভারতে। কথা বলেন না কেন? ওখানে সংখ্যালঘু হিসাবে মুসলমান যেমন আছে, খ্রিস্টানও সেরকম আছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন ওখানে খ্রিস্টান 2টা মেয়েকে তারা উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে। আজকেও সকালে মুসলমানদের কলিজা, আল্লাহর ঘর, মসজিদ তারা ভেঙে দিচ্ছে। আমরা বিশ্বের 250 কোটি খ্রিস্টান, 200 কোটির উপরে মুসলমান। আমরা আহ্বান জানাচ্ছি শুধু ইহুদি আর মুশরিক বাদ দিয়ে তামাম পৃথিবীর মানবতা এক হয়ে যাওয়া দরকার। এই 2টা জাতি মানবতার প্রকাশ্য শত্রু। যারা খ্রিস্টান মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তায় হাঁটাতে পারে, মুসলমানদের কলিজায় যারা আগুন লাগাতে পারে, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু ওয়া লাতাজিদান্নাহুম। এর পরের শব্দে আল্লাহ যাদের নাম দিয়েছেন তারা হচ্ছে খ্রিস্টান। আল্লাহ বলেন, হে নবী, পৃথিবীতে মুসলমানদের জঘন্যতম শত্রু হিসাবে আপনি 2টা জাতি দেখতে পাবেন, একটা হচ্ছে ইহুদি আর একটা মুশরিক। তুলনামূলকভাবে তাদেরকে সাহায্যকারী আপনি খ্রিস্টানদের পাবেন। সেই হিসাবে আমরা এই 2টা জাতি বাদ দিয়ে তামাম পৃথিবীর যত জাতির মানুষ আছে আমরা আহ্বান জানাবো, আসেন ঐক্যবদ্ধ হই। এই উগ্রপন্থী হিন্দু যারা দুনিয়ার মানবতার শত্রু, সব হিন্দু না, উগ্র যারা, পৃথিবীর যে ধর্মেই হোক, উগ্র যারা, তাদেরকে কেউ পছন্দ করে না। কথা বলেন না কেন? এই মিথ্যা যেহেতু সারা দুনিয়া এখন প্রচার হচ্ছে যে তারা মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে, তাদের নিজেদের দেশেই তারা সংখ্যালঘুকে নিরাপত্তা দিতে ব্যর্থ। সুতরাং তাদের কথা কোনোদিন মানা যায় না যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদি ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। আমি যে আয়াত পড়লাম, দ্বিতীয় আয়াত এটা 41 নম্বর আয়াত সূরা নিসা। আল্লাহ বলেন, কেমন হবে যখন প্রত্যেকটি জাতির ভেতর থেকে আমি একজন করে সাক্ষী আনয়ন করব। আজ ওদের ধর্মের লোক গোবিন্দ পরামানিক, রঞ্জন কুমার সরকার, এই 2 জনের বক্তব্য দেখেন ভিডিও লাইভে। তারা বলছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, বিশেষ করে হিন্দুদের উপরে কোনো অত্যাচার হচ্ছে না, হয়নি, যা করেছে ওই বাটপাররা করছে।
কারণ ওরাও যেহেতু আপনাদের দলেরই লোক ছিল। আমার ফাঁসি চাই, আমি মেজর ডালিম বলছি, এই দুইটা বই পড়লে ইতিহাস যেটা বলছে, ওনাদের জন্ম বৃত্তান্ত পড়লে যেটা জানা যায় ওনারা ওই ধর্মেরই লোক ছিল। কথা বলে না কেন? তা আপনাদের ধর্মের লোকই আপনাদের 15.5 বছরে মেরেছে, অত্যাচার করেছে। আপনাদের মন্দির যদি ভাঙে তারাই ভেঙেছে। গোবিন্দ পরামানিক একটা হিন্দু মানুষ, আপনাদের পরিষদের সে সভাপতি, সে পর্যন্ত এখন ডাক দিয়ে বলছে পৃথিবীর মানুষেরা, বাংলাদেশে ইসলামপন্থী বিশেষ করে জামাত ইসলামী এবং আলেম ওলামাদের হাতে আমরা কোনোদিন নির্যাতনের শিকার হইনি, হওয়ার সম্ভাবনাও নেই। যাদের হাতে হয়েছি তারা পুরাটা উল্টিয়ে দুনিয়ার মানুষকে দেখিয়েছে, এই দোষটা চাপিয়েছে ইসলামপন্থীদের উপর। সুতরাং এই দেশের সম্প্রীতি সৌহার্দ্য যে পরিবেশ, টিকিয়ে রাখার জন্য আমরা যেহেতু কাজ করছি, আগস্টের 5 তারিখের পর থেকে আপনি দৃষ্টান্ত হয়ে আছেন। এদেশে হিন্দুদের মন্দির এদেশের মুসলমানেরা পাহারা দিয়েছে, আর ওরা এখন প্রতিদান হিসাবে দেখে আমাদের মসজিদ আল্লাহর ঘর তারা ভেঙ্গে ধোয়া তুলেছে। এখানে নাকি মন্দির ছিল 1000 বছর আগে। বলেন নাউজুবিল্লাহ। আরে ভাই, ঢাকার স্বামীবাগের এই ইসকন মন্দির এখন যদি আমরা আওয়াজ করি যে 500 বছর আগে এটা আমাদের মসজিদ ছিল, কি করবেন আপনি? বলেন। এটা রেকর্ড হয়, এটা ইন্টারনেটে যাচ্ছে, বাতাসে ভেসে বেড়াচ্ছে, ইথারে। সুতরাং আমরা আহ্বান জানাবো, কিছু মানুষ উস্কানি দিচ্ছে, বিশেষ করে এই মলম বিক্রেতা, এর যে কি অবস্থা, সাংবাদিক নামের একটা কলঙ্ক। কথা বলে না কেন? আমার মনে হয় এই লোকটার জন্মে কোনো জায়গায় মনে হয় সমস্যা, এরকম কথা কেউ বলে। হ্যাঁ, চট্টগ্রাম নিয়ে নিলে আমাদের এই উপকার হবে। আরে ভাই, চট্টগ্রাম নিয়ে নেবেন মানে আপনি কি যৌতুক নেবে? আর মেয়ে তো পালিয়ে গেছে, কিসের যৌতুক? পালানো মেয়ের আবার কোন যৌতুক আছে? ও বিয়েই তো মানি না। তারপরও মেয়ে যার সাথে পালিয়েছে ওর সাথে তো বিয়েও চাইছে, পালিয়েছে না আবেগে পড়ে, কিন্তু বিয়ে করতে হলে তো হাঁপাতা হওয়া লাগবে, কত ফোলাতা। আর দাদার যা বয়স, এই বয়সে যদি হাঁপাতা করা লাগে তো গোড়া থেকে কেটে বাদ দেওয়া লাগবে। যেহেতু এই 15.5 বছরে অনেকে ধোয়া তুলতো যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, আর স্বামী যেহেতু বড় হয়, স্ত্রী ছোট হয়, সেই হিসাবে ওরা বড়, আমরা ছোট, আমরা মনে করতাম মনে হয় এইটাই বলতে চাচ্ছিল। কিন্তু এটা তো শরীয়ত মেনে নেয় না। সূরা বাকারা 221 নম্বর আয়াত। আমি কি মানালাম? আপনি নাই সূরা বাকারা 221 নম্বর আয়াত করে দেখেন আল্লাহর বক্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না। এর দ্বিতীয় জায়গায় আছে ওয়ালা তানকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। যতক্ষণ মুশরিক পুরুষ মুসলমান না হবে, ঈমানদার না হবে, কোন মুমিনা নারীর জন্য তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নেই। এ ফতোয়া কার? আল্লাহ। আরো বলেন কার? আল্লাহ। সুতরাং আমাদের মেয়ে যাই হোক, অন্তত হাজি তো, তার একটা স্বভাব খারাপ আছে, মিথ্যা কথা বলে, যাও তো হাজি তো, এই কথা বলছে না কেন? মেয়ের বদনাম হলে তো সমস্যা। এই জন্য দু একটা চরিত্র সমস্যা থাকলেও মুসলমান এবং হাজি, কথা বললেন না? তার সারা জীবনের বিশ্লেষণ বের হচ্ছে এখন। আমার এই 33 বছরে আমার মনে হয় বিবেক হওয়ার পর থেকে আমি দেখছি এই হাজির মুখে কোনোদিন সত্য কথা শুনিয়েছি বলে আমার মনে হয়। এটা দু একটা সত্য কথা শুনি, সেটার ভেতরেও মনে হয় 100 ভাগের 98 ভাগ মিথ্যা আছে, আর বাকিগুলো তো আল্লাহ জানে কি বলে। কারণ যে কথা বলে আসে হাজী সাহেবরা, ওই কথাগুলো যদি ঠিক রাখতো, এ বাংলাদেশে তো এই 54 বছর লাগে না, 54 ঘন্টা ইসলাম কায়েম হয়ে যায়।
ওখানে যে বলে আসে লা শারিকা লাকা লাব্বাইক, আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি জীবনও আর কোনোদিন শরীক করব না। কথা বলে না কেন? হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি একনিষ্ঠভাবে তোমার দিকে ঘুরলাম, আমি কিন্তু মুশরিক না। অথচ বাংলাদেশে আসার পরে আপনি শিরিকের কারখানা শুরু করেন, মোড়ে মোড়ে মূর্তি তৈরি করে শিরিকের বাজার বসান। যত টাকা খরচ করেছিলেন শিরিক করার জন্য সব টাকা চলে গেছে। কথা বলে না কেন? এই জন্য আমার ভয় লাগে, আমার ভয় হয় আল্লাহ যখন কিয়ামতে এই গোবিন্দ পরমাণিককে এই মুশরিকদের বিপক্ষে দাঁড় করাবেন, অজিনা বিকা আলা হাউলাই শাহিদা, হে নবী আপনাকেও আমি দাঁড় করাবো তাম দুনিয়ার উম্মতের জন্য সাক্ষী হিসাবে। এজন্য আমাদের চরিত্র সংশোধন করা দরকার। আগস্টের 5 তারিখের পর থেকে যারা উল্টাপাল্টা আরম্ভ করেছেন, অনেকে বুঝে হোক না বুঝে হোক, অনেকে চাঁদাবাজি শুরু করেছে। ঢাকায় হয়তো এখনো শুরু হয়নি, কিন্তু জেলা শহরে আমরা দেখতে পাচ্ছি অনেকে হয়তো সহ্য করতে না পেরে চাঁদাবাজি আরম্ভ করেছেন। আপনারা থামেন ভাই, আপনার জন্য কিন্তু নবী সাক্ষী হয়ে যাবে। আর বিশ্ব নবী যদি কারো বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়ায়, ওর আল্লাহর বানানো জান্নাত হারাম হয়ে যাবে। কথা বলেন না কেন? যে জান্নাতে যাবার জন্য বারবার আল্লাহ আমাদেরকে সাধনা করতে বলছেন, লিমিসলি হাদা ফালিয়ামালিল আমিলুন, সূরা সাফফাতের 61 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন সাধনা কারা যারা করো, তোমাদের আরো সাধনা কঠোর করে করা দরকার। যেটা আমি বানিয়েছি ওটা পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। ফি যালিকা ফালিয়াতানা ফাসিল মুতানাফিসুন, প্রতিটি প্রতিযোগীর উচিত তারা যেন প্রতিযোগিতা আরম্ভ করে আল্লাহর বানানো ওই বাগান পাওয়ার জন্য। ওই বাগানে আল্লাহ এমন আনলিমিটেড তাসনিম রেখে দিয়েছেন, ও মিজাজুহু তাসনিম, এটা জান্নাতের একটা বাগানের নাম, ঝর্ণা ধারার নাম। এ বাগানে যে পানিগুলো আল্লাহ দিয়েছেন, এই ঝর্ণা এত দামি পানি, তাসনিম, এটা আলাদা ভাবে বানানো। পৃথিবীতে এই পানি নেই। যেটা আছে এই যে নেতা আম্বানি, মুকেশ আম্বানির স্ত্রী পান করে, অ্যাকোয়াটিক ক্রিস্টালা এই পানি 750 গ্রামের দাম বাংলাদেশের টাকায় 51 লাখ টাকা দাম। এ মহিলা 24 ঘন্টায় যদি 4-5 বোতলও খায়, যেহেতু বোতল খুব বড় না, হাফ লিটারের একটু বড়, 51 লক্ষ টাকা দাম। আপনি হিসাব করেন, ও যদি 6 বোতল করে 24 ঘন্টার ভেতরে পানি খায়, কমপক্ষে 3 কোটি 6 লাখ টাকার শুধু পানি লাগে। এটা তার লিমিট করা। আল্লাহ বলেন মিন তাসনিম, আমি যে ঝর্ণা ধারা বানিয়েছি তাসনিম দিয়ে, এর চাইতে কোটি গুণে দামি, সে পানির কোনো হিসাব নেই, আনলিমিটেড। নিকটবর্তী যারা আমার হবে তাদেরকে আমি আল্লাহ এটা পান করাবো। এখন আমাদের উচিত দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে বিশ্বের সবচাইতে শান্তির ধর্ম ইসলাম, এখানে দীক্ষিত হয়ে আল্লাহর এই বানানো বাগান, এই জান্নাত, এই তাসনিম, এই রাহিকে মাখতুম, এটা পাওয়ার জন্য আমার মনে হয় প্রতিযোগিতা আরম্ভ করা দরকার এখন থেকে। যে যেখানে আছি আমরা আজকে থেকে প্রত্যেকজন এক একজন প্রতিযোগী, দুনিয়ার প্রতিযোগী না, আমরা আখিরাতের প্রতিযোগী তাসনিম পাওয়ার। কথা বলেন ঠিক কিনা? আমাদের জীবন থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা কাজ বাদ দেওয়া লাগবে। 1 নাম্বার এই জুলুম। কি বললাম? দুনিয়ায় যাই করেন আপনি করবেন, কিন্তু জুলুম করবেন না কারো প্রতি। নিজের নফসের প্রতি যেন জুলুম হয়ে না যায়, নিজের পরিবারের প্রতি যেন জুলুম হয়ে না যায়, নিজের শরীরের প্রতি অনেকে জুলুম করে। বিভিন্ন আকাশ সংস্কৃতির নামে ভিডিও উল্টাপাল্টা দেখে নিজের শরীরের উপরে জুলুম করে গুরুত্বপূর্ণ জিনিসকে বের করে ফেলে দেয়। তার যৌবন সে নষ্ট করছে, এটা শরীরের উপরে জুলুম। এখানে অনেক মানুষ এরকম আছে না, যারা আকাশ সংস্কৃতির নামে উল্টাপাল্টা জিনিস দেখে নিজের যৌবন নষ্ট করেন। আজকেই থামেন। আপনি কি হারাচ্ছেন জানেন? শেষে বংশ বিস্তার বন্ধ হয়ে যাবে আপনার কারণে। আপনার বাবা মা যে নাতি নাতির মুখ দেখবে, সেটা হারিয়ে যাচ্ছে। আমি আর নিচে নামলাম না, এটার বাংলা হস্তমৈথুন বলে। এটা আজকে থেকে তাওবা করবেন যদি কারো জীবনে থাকে। কারা কারা তাওবা করবেন হাত তুলে দাও। এই লাইনে আসো, তোর মাজা কই?
তোর যে মাজা নেই, হাত মারার স্বভাব। এই তো চেহারা দেখে ভালো মনে হচ্ছে, আর এই কাজ করে, আশা করছে এটা করবেন। আমি কিন্তু বাপ ডাক শোনা থেকে চিরবঞ্চিত হয়ে যাবে, বুঝতেছেন? মাথা নড়ালে হবে, কাজ করা লাগবে। হ্যাঁ, মোবাইল থেকে ডিলিট করে দেন, যা আছে সব ডিলিট করে বাড়ি যাবে। এমন কোন দৃশ্য মোবাইলে রাখা যাবে না যে এখনই যদি মারা যান, এই মোবাইলটা আপনার মেয়ে, আপনার বউ, আপনার মা, আপনার বাবা ব্যবহার করবে। কথা বলেন এটা? এখন মরে গেলে ওটা ব্যবহার করবে না ওরা? ওর ভেতরে যদি উলট পালট কোনো দৃশ্য দেখে, বলতে কি আমার এই ছেলে এইরকম 2 নাম্বার ছিল, ওর জানা যায় দরকার। এই কথা বলে দেখা কত বড় একটা খারাপ ধারণা আপনার প্রতি তৈরি হবে, আপনি টের পাচ্ছেন? এই কারণে বলছি, যাদের মোবাইলে এমন দৃশ্য আছে যে নিজে দেখলে আনন্দ পান, অন্য কেউ দেখলে লজ্জা লাগে, এই মুহূর্তে ডিলিট করে বাড়ি যাবেন। যাবেন তো ইনশাআল্লাহ? 2টা ঔষধ আজকে থেকে যদি এখন কাজে লাগাতে পারেন, আপনার জীবনে অন্তত এই জুলুম, যেটা জেনার জুলুম, এটা হবে না। সূরা নূরের ভেতরে আছে 30 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ঔষধ দিচ্ছেন, أقل للمؤمنين يغضوا